প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আনন্দের সহিত অভিনন্দন জানাই। প্রভু যিশুতে শান্তিতে এবং আনন্দে বসবাস করা একটা আশীর্বাদের ব্যাপার। আজও যিশুর সঙ্গে আছেন, আপনার হাত ধরে রেখেছেন আর আপনাকে পথ দেখাচ্ছেন। এখন এই ডেভিড অডিটোরিয়ামের ব্যাপারে আপনারা কি ভাবছেন? জিজাস রিডিমস মিনিস্ট্রির চত্বর, এটা এলএম গার্ডেন। যারা প্রার্থনা করতে আসে তারা সারাটা দিন এখানে কাটায়, আর তাদের সুবিধার্থে ঈশ্বর বলেছেন একটা অডিটোরিয়াম বানাতে। অনেক মণ্ডলী বা অনেক সংস্থা ওরা এই অডিটোরিয়ামের মধ্যে তাদের প্রার্থনা আরাধনা আয়োজন করতে পছন্দ করে। এই যে ঈশ্বরের ট্যাবারনেকেল, এইখানে অনেক সুন্দরভাবে অনেক প্রার্থনা সভা আয়োজন করা হয়। এই অডিটোরিয়ামটাকে যাতে সুন্দরভাবে বানাতে পারি তার জন্য সর্বশক্তিমান ঈশ্বরে আমাদেরকে বলেছেন। ঈশ্বরের সে আদেশ অনুসারে আমরা এটা বানিয়েছি 1000 লোকেরা বসতে পারে। এখনও আমরা এইখানে নানা মণ্ডলী আর সংগঠনকে সাহায্য করি যাতে ওরা ওদের প্রার্থনা সভা এখানে আয়োজন করতে পারে। সেই সব সভার জন্য যা যা প্রয়োজন আধুনিক সুবিধা সবই আছে। এই বিশেষ জায়গাতে আলাদা আলাদা মণ্ডলী আলাদা আলাদা সংস্থা তাদের প্রার্থনা সভা বা প্রোগ্রাম আয়োজন করে থাকে। চলুন দেখি ঈশ্বরের বাক্য আজকে কি। রোমিও 8 অধ্যায় 14 পদে দেখব, কারণ যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। আবার যোহন 1 অধ্যায় 12তে লেখা আছে, যতজন তাকে গ্রহণ করল তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। মানে যারা প্রভু যিশুর নামে বিশ্বাস করে। এইভাবেই আমরা ঈশ্বরের সাথে তার সন্তান রূপে সম্পর্কে আসি। ঈশ্বরের সন্তান। যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তার রক্ত আমাদের হৃদয়কে ধৌত করে শুদ্ধ করে। তখন ঈশ্বর আমাদের পিতা হয় আর আমরা হয়ে যাই তার সন্তান। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে সন্তান রূপে দেখেন, আর আমরা মানুষ হয়েও ঈশ্বরের সন্তান হয়ে যাই। কিন্তু এতটুকুতেই চলবে না। 10 বছরের ছেলে যদি ছোট্ট শিশুর মতো আচরণ করে, কেউ তাকে ভালোবাসবে না। মানুষ চায় যাতে বড় একজন মানুষ পরিপক্ক আর জ্ঞানীর মতো আচরণ করে। এমন সন্তানই হতে হবে। এটা কিভাবে করব? এখানে দেখতে পাই যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত তারাই হচ্ছে ঈশ্বরের সন্তান। মাতা পিতার কাছে যদি ছোট্ট বাচ্চা থাকে, তারা বলবে আমার কাছে একটা বাচ্চা আছে। কিন্তু যদি তাদের কাছে একজন যুবক আছে, তারা গর্ব অনুভব করে, আমার ছেলে সব বুঝবে সব করবে, এমনটাই তো বলবে। একইভাবে আমরা সকলে যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হই আর পবিত্র আত্মার পরামর্শে যদি আমরা চলি, ঈশ্বরের সন্তান হই। একটা বাচ্চাকে কেউ কি কোনো দায়িত্ব দেয় না, শুধু তাকে খাবার দেয়। কিন্তু যখন বড় হয় তখন একটা স্থানে পৌঁছে যায়, তখন মাতা পিতার দেখভাল করার দায়িত্ব আসে। যারা এই পবিত্র আত্মা দ্বারা চালিত আর পবিত্র আত্মার কথা অনুসারে চলে, একমাত্র তারাই ঈশ্বরকে প্রসন্ন করতে পারে। আপনি আর কতদিন ঈশ্বরের রাজ্যে একটা শিশুর মতো থাকবেন? আপনার কি ইচ্ছা করে না ঈশ্বর পিতাকে প্রসন্ন করেন? এই জন্য পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। ঘুম থেকে উঠে আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করবেন, প্রভু আজ আমি কি করব আর কিভাবে করব? তখন প্রভু সঠিক রাস্তা দেখাবেন। আমরা পবিত্র আত্মার পরামর্শ অনুসারে চলেছি, তাই এই সেবা কাজ সফল হয়েছে। এই অডিটোরিয়ামও উনার পরামর্শ অনুসারেই হয়েছে। এই জন্যই এখানে এখন আনন্দের সহিত সেবা কাজ করা হয়। ঈশ্বরের পরামর্শ অনুসারে সব হয়েছে। উনি বলেছেন এটা করো, এইভাবে করো, আমরা করেছি। ঈশ্বর আমাদের পথ দেখান আর সঠিক পথে চালান। আমাদেরও উনার অনুসারে চলতে হবে। আজ সকালে পবিত্র আত্মা কি আপনার সাথে কথা বলেছেন? উনি কি উৎসাহ দিয়েছেন? উনি কি পথ দেখিয়েছেন? যদি না হয়ে থাকে প্রার্থনা করুন, অপেক্ষা করুন। আপনি প্রভুর থেকে চান, তখন দেখবেন আশ্চর্যভাবে পথ দেখান। আপনি যখন আত্মার কথা বুঝে সে অনুসারে চালিত হবেন, তখনই আপনি পরিপক্ক হতে পারবেন। একমাত্র তাদের সাথে ঈশ্বর গভীর ব্যাপার নিয়ে কথা বলবেন আর দায়িত্ব দেবেন। তাদেরকে ঈশ্বর অসাধারণভাবে ব্যবহার করবেন। তাই প্রার্থনা করুন, প্রভু আমি যাতে শিশুর মতো না থাকি, একটা পরিপক্ক যুবক হতে পারি। আমায় অভিষিক্ত করুন আর পরামর্শ দিন। আত্মিকভাবে বড় হওয়ার ইচ্ছা কি আছে? তাহলে হাত বুকের উপর রাখুন আর প্রার্থনা করুন, প্রভু যিশু আমি যাতে শিশু হয়ে না থাকি। আত্মিক জীবনে যাতে আমার বৃদ্ধি হয়, আমি যাতে ফল দেই আর যাতে আপনার সন্তান হতে পারি। সেই অভিজ্ঞতা আজকে আপনি আমাকে দিন, আপনার আত্মা দিয়ে পরিপূর্ণ করুন।
আপনার ইচ্ছা অনুসারে আমাকে চালান, এর জন্য নিজেকে অর্পণ করি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।